সকলেই চাই আমাদের হজম ক্ষমতা যে কোনো খাবার খায় না কেন সেটা যেন সহজেই, বেশিরভাগ মানুষ পেটের কথা চিন্তা না করে জিভের কথা কি ঘটিয়ে ফেলে। অর্থাৎ যে খাবারগুলো আমরা সুস্বাদু বলে মনে করি সেই খাবারটি আমরা বেশি। এই সুস্বাদু খাবার মানে তেল মশলা, এছাড়া ফাস্টফুড, জাঙ্ক প্রসেসিং ফুড তো রয়েছে, সবে মিলেমিশে ওভার ইটিং এর আনহেলদি এবং অস্বাস্থ্যকর খাবার আমাদের হজম ক্ষমতা কম করতে। সত্যি কি তাই? আপনি স্বাস্থ্যকর খাবার বা দরকারের থেকে খেয়ে নেওয়া, এটা কি হজম ক্ষমতা কম করার প্রধান কারণ, না অন্যান্য কোনো কারণ আছে? আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার সাথে আলোচনা করব আমাদের পেট যদি ঠিক না থাকে, আমরা ডাইজেস্টিভ সিস্টেম যদি না থাকে, সঠিক পরিমাণে কাজ যদি না করে, তাহলে হজম ক্ষমতা আমাদের আর কি সমস্যা করতে পারি, এবং ছাড়াও কিভাবে আমরা কিভাবে পদ্ধতি অবলম্বন করতে পারি যার মাধ্যমে 7 দিনের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশনিং এর মধ্যে বেশ উন্নতি হবে এবং হজম ক্ষমতা বৃদ্ধি হবে, এবং হজমের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, পেটে ব্যথা বা কখনো বমি ভাব বা বমি হওয়ার মতো সমস্যা, ক্ষুধামন্দ, তার সাথে সাথে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো, এগুলি আমাদের খুবই পরিচিত। এবং আমরা সকলেই জানি এই সমস্ত সমস্যা খুবই ক্ষণস্থায়ী সমস্যা। সামান্য ট্রিটমেন্ট, ঘরোয়া টোটকা মাধ্যমে সমস্যা খুব সহজেই মুক্তি। কিন্তু এই সমস্ত আপনার শরীরে যদি বারবার দেখা যায় ডাইজেস্টিভ সিস্টেমের যদি কাজ না করে, ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিকঠাক কাজ না করে, তাহলে কিন্তু প্রভাব পুরো শরীরের প্রভাবটা আমরা অথবা অনেকেই জানি না এই ডাইজেস্টিভ সিস্টেম 2 প্রজাতির ভাইরাস এবং ফাঙ্গাস বাসা বেঁধে থাকে। কিছু কিছু প্রতিকারক এবং বেশিরভাগ যে সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো আমাদের উপকারী, সেগুলো আমাদের হজমের শক্তি বৃদ্ধি করে এবং ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে, সঠিকভাবে কাজ করে। কিন্তু সেই সমস্ত ভাইরাস বা ব্যাকটেরিয়া কোন প্রকারের খারাপ প্রভাব পড়ে, বা মনে করুন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রকারের ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে থাকে, ক্ষেত্রে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সঠিকভাবে কাজ না করতে পারার জন্য আমাদের হজম ক্ষমতা হ্রাস পায় বা কমে যায় এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। এখন আমরা আলোচনা করব কি এমন পদ্ধতি অবলম্বন করলে যে পদ্ধতির মাধ্যমে অতি সহজেই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশনকে বেটার করতে পারি। তার জন্য সর্বপ্রথম আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার। সাবধানতা বলতে আমাদের কোনো প্রকারের অস্বাস্থ্যকর খাবার খাওয়া চলবে না। তার কারণ এই সমস্ত ফুড বা জাঙ্ক ফুড আমাদের যা সহজ ডাইজেস্টিভ সিস্টেমের হজম হয় না, তার সাথে সাথে না থাকে কোনো পর্যাপ্ত ফাইবার, না থাকে কোনো পর্যাপ্ত জল। দেখুন, যে কোনো খাবার, সেই খাবারটি পুষ্টিগুণ ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয় না, তার থাকা প্রয়োজন হয় খাবারের মধ্যে থাকা ফ্লুইড বা জল। কিন্তু বেশিরভাগ ফুড বা আইটেমে জলের পরিমাণ কিন্তু অনেকটাই কম। তার সাথে সাথে প্রচুর পরিমাণে তেল, মশলা এবং প্রিজারভেটিভ মিলেমিশে সেই খাবারটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সহজে অ্যাবজর্ব হয় না, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ট্র্যাক হয়ে যায় বা আটকে যায়। খাবারটি যখন দীর্ঘদিন ধরে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আটকে থাকে, ধীরে ধীরে সৃষ্টি হয়, তার ফলে বিভিন্ন রকমের টক্সিন, আমাদের ক্ষতিকারক ব্যাকটেরিয়া উৎপত্তি হয়, যেটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অত্যন্ত ক্ষতি। তাই সেই সমস্ত খাবারগুলো আমাদের অ্যাভয়েড করে এড়িয়ে চলা দরকার। রিফাইন্ড সুগার, অ্যাডেড সুগার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। যতটা অ্যাডেড সুগার বা রিফাইন্ড সুগার আপনার শরীরকে অতিরিক্ত ক্যালোরি শুধু দেয় তাই নয়, তার সাথে সাথে রিফাইন্ড সুগার, অ্যাডেড সুগার আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে গুড ব্যাকটেরিয়াকে ধ্বংস এবং ডাইজেস্টিভ সিস্টেমকে বিভিন্ন প্রকার ইনফ্লামেশনের এবং সম্ভবত আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। সুস্বাদু খাবার আমাদের থালায় যখন হাজির হয়, খেতে ভালো লাগে বটেই, কিন্তু প্রয়োজনে অতিরিক্ত আমরা খেয়ে, তার ফলে ডাইজেস্টিভ সিস্টেম ওভার ডিউটি দুর্বল হয়ে পড়ে এবং ট্রাঙ্ক হয়ে পড়ে। তাই সবসময় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে রেস্ট দেওয়ার প্রয়োজন হয়। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে তখন রেস্ট পাবেন, তখনই রেস্ট পাবেন, প্রয়োজনের তুলনায় অধিক খাবার কম খাবেন। আরেকটি বড় কারণ হলো অ্যান্টিবায়োটিক মেডিসিন। দেখুন, আমাদের শারীরিক যে কোনো সমস্যার জন্য আমরা প্রায়শই করি ফার্মেসিতে বা ওষুধের দোকান থেকে আমরা অ্যান্টিবায়োটিক কিনি। আমরা সরাসরি এই অ্যান্টিবায়োটিক কি করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে তো মেরে ফেলেই, এবং তার সাথে সাথে উপকারী ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে বা ধ্বংস করে। তার ফলে আমাদের
বিভিন্ন প্রকার আমাদের সমস্যা, হজমের সমস্যা দেখা যায়। তাই আপনারা খেয়াল করে থাকবেন, অনেক মানুষ যাদের অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়ার সাথে সাথে তাদের বিভিন্ন রকমের হজমের সমস্যা দেখা যায়। তাই পরবর্তী সময়তে চিকিৎসকের পরামর্শ ছাড়াই আপনারা অ্যান্টিবায়োটিক কখনোই খাবেন না। আপনাকে সঠিক মাত্রায় জল গ্রহণ করতে হবে, এবং জল শুধু হাইড্রেট করে রাখে তাই নয়, তার সাথে সাথে আমাদের সারা দিনের খাবার খেয়ে থাকি, এই খাবারগুলো পুষ্টিগুণ আমাদের অ্যাবজর্ব করে জলের প্রয়োজন, এবং জল হলো আমাদের ভারী এবং নরম করতে সাহায্য করে খাবার, এবং মলকে বের করে দিতে সাহায্য। আমাদের খাদ্য তালিকায় ফাইবার বা রিচ বা আঁশযুক্ত খাবার বৃদ্ধি করা দরকার। এই আঁশযুক্ত খাবার আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের ডাইজেস্টিভ উন্নতি করে, এবং তার সাথে সাথে আঁশযুক্ত খাবার, ফাইবারযুক্ত খাবার ডাইজেস্টিভ সিস্টেমে যাওয়ার পরে জলকে শোষণ এবং ধারণ করে, তার ফলে আমাদের মল হয় ভারী এবং নরম, এবং এই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা যেমন না হয়, হজম বৃদ্ধি পায়। এখন এই আঁশযুক্ত খাবার আমরা কোথায় পাবো? যে কোনো প্রকারের গ্রিন এবং লিফ ভেজিটেবল, এই সমস্ত সবুজ প্রচুর পরিমাণে ফাইবার থাকে বা তন্তু থাকে, এই সমস্ত খাবারগুলো অবশ্যই আপনি যুক্ত করতে পারেন। এবং যে কোনো প্রকারের ফলমূল আপনার খাদ্য তালিকায় প্রোবায়োটিক খাবারের মান বৃদ্ধি করতে হবে। প্রোবায়োটিক খাবার বলতে আমরা কি? প্রোবায়োটিক খাবার সেই সমস্ত খাবার যে খাবারগুলোর মধ্যে আমাদের ভালো ব্যাকটেরিয়া, জীবন্ত ব্যাকটেরিয়া থাকে। জীবন্ত ব্যাকটেরিয়া কোন কোন খাবারে পেয়ে থাকি? যেমন মনে করুন দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাক্টোব্যাসিলাস বলে এক ধরনের ব্যাকটেরিয়া। তার সাথে সাথে ফার্মেন্টেড রাইস বা পান্তা ভাত আপনি খেতে পারেন। পান্তা ভাতের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস, প্রচুর পরিমাণে ল্যাক্টোব্যাসিলাস থাকে। এরপরে কম্বুচা খেতে পারেন। এই সমস্ত খাবারে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। প্রোবায়োটিক ফুডের সাথে সাথে প্রিবায়োটিক মাত্রা বৃদ্ধি করতে হবে। এখন এই প্রিবায়োটিক ফুড কোনগুলো? প্রিবায়োটিক ফুড হলো যে সমস্ত ব্যাকটেরিয়া আমাদের শরীরে ডাইজেস্ট সিস্টেমে যেগুলো রয়েছে, এই গুড ব্যাকটেরিয়াগুলোকে, যে সমস্ত খাবারগুলোকে জীবন্ত করে, সেইগুলোকে আমরা প্রিবায়োটিক খাবারগুলো রয়েছে তার মধ্যে রয়েছে প্রধান কাঁচা কলা, পেঁপে, ফ্ল্যাক্সিড, চিয়া সিডস, তারপরে রসুন, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত খাবারগুলো সারাদিনের খাদ্য তালিকায় অবশ্যই আপনারা সারাদিনে যে কোনো ডিটক্স ড্রিঙ্কস অবশ্যই আপনাকে যুক্ত হবে। এই ডিটক্স ড্রিঙ্কস আমাদের ডাইজেস্ট সিস্টেমকে উন্নতি করতে পারে। আমাদের টক্সিন থাকে, টক্সিনগুলোকে শরীরের বাইরে বের, এবং তার সাথে সাথে পুরনো হজম না হওয়া খাবারগুলোকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম থেকে আটকে থাকে, সেগুলো আমাদের শরীর থেকে বাইরে বের করতে সাহায্য। ডিটক্স ড্রিঙ্ক হিসাবে গরম জল খেতে পারেন। এই গরম জল সন্দক লবণ বা হিমালয়ান করতে পারেন। অবশ্যই মনে রাখবেন, টেনশনের মতো সমস্যা থাকে তাহলে কিন্তু সন্দক লবণের অ্যাভয়েড করবেন। ক্ষেত্রে আপনি গরম জলের পাতিলেবুর রস এবং তার সাথে মধু দিয়ে থাকেন, শসা এবং পুদিনা পাতা, আদা জলের ফুটিয়ে তার মধ্যে মধু খেতে পারেন। ডাবের জল আপনি রাখতে পারেন। এই সমস্ত ফুটিয়ে এবং মধু দিয়ে যদি আপনি খেতে পারেন, ডাবের জলকে এবং খাদ্য তালিকায় যুক্ত। এই সমস্ত পানীয়ের মধ্যে যে কোনো একটা পানীয় খাদ্য তালিকায় অবশ্যই যুক্ত। লাস্ট এবং ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিকভাবে অত্যন্ত জরুরি। আমরা যখন ফিজিক্যাল এক্সারসাইজ বা যুক্ত থাকি তখন আমাদের ইন্টেস্টাইনের উপরে আমাদের ডাইজেশন ভালো হয়, এবং তার সাথে সাথে ডাইজেস্টিভ সিস্টেমে মাসল রয়েছে বা নার্ভ ফ্লো রয়েছে, সেগুলো কিন্তু গার্ড ফ্লো ভালো হয়, এবং গার্ড ফ্লো হওয়ার ফলে সেই মাসলগুলো সঠিকভাবে কাজ করতে পারে। ছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, আপনি নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করেন তাহলে আপনার গাটের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো হেলদি থাকে। তাই অবশ্যই সারাদিনে যে কোনো একটি সময়ে অন্তত আধ ঘন্টা যে কোনো প্রকারে ফিজিক্যাল এক্সারসাইজ, আপনার যদি ফিজিক্যাল এক্সারসাইজ করতে অসুবিধা থাকে আধ ঘন্টার আপনি হেঁটে আসুন। এটা আমার ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে, সেটা আমার ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেটা দেখে নেবেন। এবং ফিজিক্যাল এক্সারসাইজ হওয়ার ফলে আপনার কিন্তু এই ইমিউনিটি বুস্টিং কাজ করবে। এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে ডিটাস ডায়েটিশিয়ান অবশ্যই আপনারা ফলো করে আমার সাথে থাকবেন, এবং নতুন নতুন হেলথ সংক্রান্ত সমস্ত ভিডিও অবশ্যই আপনারা লাইক এবং সেভ করে রাখুন, এবং একটা নতুন নতুন বিষয়ের ভিডিও অবশ্যই আপনারা পাবেন। আমার সাথে অ্যাটাচ থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে।